এই তোরা ঘুমাস নাই? বালিশ লাগতো যে। সরাসরি চলে আসছো ভাই। বালিশ নাই? বালিশ নাই? আরে কি বলে ভাই, রাখেন আমার বালিশটা। না না না, যে নিজের বালিশ কে পরে বালিশ ছাড়া ঘুমাবো নাকি আপনার? আরে সমস্যা নেই, এখানে আরো 2টা বালিশ আছে তো, আপনি রাখেন। এক কয় কি না না বালিশ আছে। না এরা আচ্ছা ঠিক আছে। কিন্তু সত্যি সত্যি ছাতি শোনা ভাই তো জিতছ। যাও যাও আমি ভাল লাগতে আপনাদের ভাল লাগতে। আচ্ছা ঘুমাইতে গেলাম। আর কিছু লাগলে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তুমি আমি ঘুমাও না কে? তুই ঘুমাস না কেন? আচ্ছা এই তুমি ঘুমাও, আমি কাঁদতে দিবে। আরে সর, যা শুয়ে পড়। তোমার পিঠি রাখো। শুয়ে পড়ছে। ওরে বাবা তোমার পিঠিটা কিন্তু হেভি ট্যালেন্ট। ঠিক আছে দোয়া করিস। সত্যি কথা কি বলে, তোমার দুই ভাইয়ের ভিতরে একজন কিন্তু জিতছে। কোনটা? আমি জিতছে। 2টা বই ভালো, যা শুয়ে পড়। এটা তো বাইরে কম, ওই দুইটাই ভালো। ঠিক আছে সত্যি কথা লাগালি তোমারে কইলাম। তোর সঙ্গে কথা কইতে হবে না। এখনো ঘুমাস নেই? ভাই যে বালিশের লেগে গেছিলাম, বালিশ আসলে না। এদিকে এসেছিস না? এই যে কয়েকটি কাকা কাকা ওরা দেখলে গেলে বেরি সন্দেহ করে। ছোটবেলা একবার দিচ্ছিল, খাইছিলাম বুবু দিচ্ছিল বাকে বুকে চুড়ে দিতে। কাকা ওর শিক্ষা হয়ে গেছিল মাথা খারাপ। আমি আগের মতো আর কিনে নেই। সত্যি কাশনি ধরা পড়লে কিন্তু বিপদ হচ্ছে বলে দিলে। ঠিক আছে ঠিক আছে। ফাতেমা তুই সুবি কোথায় এলে সে আপনি কোনো সমস্যা নাই? একটা মশারির ব্যবস্থা করে দে। না মশাটা সাথে নাই, একটু লাগবে না। আচ্ছা কয়েল দিয়ে দিব, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে টুকু তবে সে আপনার না। শুয়ে পড়, আমি পানি টানি দেই তোকে। হ্যাঁ? আমাকে আমি কিনতে পারবো না, আমার লাগলে হলে এখন দে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। হ্যাঁ। আচ্ছা কাকা ঠিক আছে। শো আপু বালিশ পাইছো? পাইছি পাইছি। আমি এলে এলে সকালবেলা আমার ঠিক করে দেবো। ঠিক আছে সামনে এই চাদরটা নেই না, আল্লাহ জায়গায় দাও। কয়েল জ্বালাই দেবো। না কাকে কিচ্ছু লাগবে না, মশা টশা তো একটা ছিল। না বলেছি ওর নাকি মশা লাগে না। খিদে টিদে লাগলে ডাক দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। বাতি বন্ধ করে দিবি? আমার রাখতে ভয় লাগতে হবে। ঠিক আছে চল। মাসে করে নাম ঠিক আছে মজাই লাগে ডাক্তার। প্লিজ প্লিজ একটা মিনিট প্লিজ, একটা মিনিট। কি কথা বলেন? স্বামীর সাথে ভালো আছো তো? ফাহাদ, এটা খুব হাস্যকর একটা প্রশ্ন করলেন না আপনি আমাকে। মানে আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না যে আমি ভালো আছি কি নাই? আমি এই যেটা চেয়েছি তার থেকে অনেক বেশি ভালো আছি, এবং এটা আপনাকে বলার কিছু নেই। আপনি আমাকে দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছেন। আমি কোনো রিঅ্যাক্ট করছি না। আপনি যে ফেক কেয়ারটা দেখাচ্ছেন না আমার প্রতি, এগুলো আমি বুঝি। এগুলো প্লিজ বন্ধ করেন। এগুলো যে নাটক করেন না, এই নাটকগুলো বোঝা যায়। এজন্য নাটক বন্ধ করেন। আর আপনি তোমার সব স্পেস মাথাকে জানা ফেলো। শি ইজ মাই ওয়াইফ। রেসপেক্ট দিয়ে কথা বলবা। সামি কাকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন? হ্যাঁ, বয়ফ্রেন্ডের ভাইকে বিয়ে করে বসে আছে, তাকে বলে রেসপেক্ট দিতে হবে? আমি সাবধান, কথাবার্তা বুঝে শুনে বলবেন। তোমার তো শিখতে হবে আমি কিভাবে কথা বলবো। হ্যাঁ, আপনি কথাবার্তা বুঝে শুনে বলবেন। আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। বাজে মানুষকে নিয়ে বাজে কথা বলবো না তো কি বলবো? আপনি তো লিমিট ক্রস করতেছেন। 100 বার করবো, কি করবা? হ্যাঁ কি করবো দেখতে চান আপনি? হ্যাঁ, দেখাও কি করবে। দেখতে চান আপনি কি করবেন? কার সঙ্গে বিয়ে তুমি করছিস? তুই তোর মাথা ঠিক আছে তো? আচ্ছা উল্টা পাল্টা করলে কিন্তু একদম জীবন আমার হাত আছে। স্বামী স্বামী, বিয়ে হচ্ছে। কি শুরু করছিস? হ্যাঁ, ওই তো সব কিছু ভুলে গেছিস না?
হয়েছে? মা, আপনার ছেলে কিন্তু প্রচন্ড বেয়াদব। আপনার ছেলে আপনার ফ্যামিলির মানুষ দেখে আমি চুপ করে আছি। আমি বুঝতে পারছি মা, ও আড্ডা বাজে বেশি করে তো, কেমন যেন হয়ে গেছে। আমি বুঝাই বলবো, তুমি কিছু মনে করো না। সরি মা, আমি না টলারেট করতে পারতেছি না এগুলো। বাবা কি হয়েছে? এরকম তো কখনই দেখিনি। কি বাবা? কিছু না আম্মা। I'm sorry. অনেক বেশি সরি। আমার জন্য তোমার লাইফটা এলোমেলো হয়ে গেল। আমি যদি এরকম একটা সিদ্ধান্ত না দিতাম, তোমাকে যদি ওই দিন আমি তোমাকে না বলতাম এটা, আজকে তোমার এই সিচুয়েশনটা দেখতে হতো না। সরি। কাকে বিয়ে করবেন? আপনার ভাই আমার সাথে ডিচ করছে। তাহলে আপনি ওকে বিয়ে করবেন, চলে যান। তুমি যদি কোনোদিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো। আমি এটা শেষ পরিণতিটা দেখতাম। আমি তোমার লাইফটা আমি তেজপাতা বানাই তারপর ছাড়তাম। আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। কি? আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। দেখেন তো এটা কেমন? দেখি, খুব সুন্দর, তোমার গলায় খুব মানাবে। আমার জন্য না, এটা আমি আপনার জন্য অর্ডার করছি। কোনো প্রোগ্রামে গেলে পরে যাবে। আরে না, আমাকে একটা দিছো না, সেইটাই তো পরার সুযোগ পাই না, কোনো প্রোগ্রামেও যাই না। আপনার গলা খালি কেন? ওটা তো রেগুলার ইউজের জন্য দিচ্ছি। সবসময় গলায় পরে থাকবেন, যান এখনই পরেন। এত দামি জিনিস বাসায় পরে থাকবো? আপনি আমার শাশুড়ি, যান এখনই পরেন, পরে আসেন, যান। এটা আমি অর্ডার করছি প্রোগ্রামের জন্য। তুমি যখন বলছো তাহলে পরে আসছি। তুই মোবাইলের মধ্যে সারাদিন কি করো? খুব হাসি হাসি ঘটনা কি? আরে হাসতেছি, বড় বৌমা বলে কি গয়না পরে থাকতে আমার নাকি খালি গলা দেখতে আর ভালো লাগে না। বাহ। তো তোমার বড় মামা যখন বলেছে তখন তো এটা তোমার জন্য পেটজাক্কা ফাই। পড়ো 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 পড়ো, আমি একটু দেখি। ঘরের মধ্যে গয়না পরে রাখলে কেমন লাগে? আরে মেয়েদেরকে সবসময় সব জায়গায় গয়না ভালো লাগে। মানে কি? গয়না কই? নিশ্চয় আছে, দেখো শাড়ি ভাঁজ টাজ দেখো, চেক করে দেখো। পাগল হয়েছেন নাকি শাড়ির বাজে? আরে বাবা, আমি এটার মধ্যেই গয়না রাখি। হ্যাঁ বুঝেছি, তো ভুল তো হতেই পারে, তাই না? গয়না নাই। গয়না নেই মানে গয়না কে নিবে তাহলে? এটা কি? তেজপাতা। কি হয় এটা দিয়ে? অনেক সময় জীবন ধ্বংস করে। আমার গয়না কই? কে নিছে আমার গয়না? কি আছে? আমার গয়নাটা নাই এখানে। মানে আপনি সব দিকে খুঁজেছেন? আমি গয়নাটা এই বক্সেই রাখি। মাস শেষ কবে দেখছেন আপনি গয়না? আমি প্রতিদিনই গয়নাটা দেখি, কারণ
আমি অনেক শখ করে গয়নাটা প্রতিদিন দেখি। এর মধ্যে একটা আসছিল বাইরে। কি আসবে? বাড়িতে একটা ছোট বউ নাই। তাহলে তো বাসার কেউই নিছে। আমার কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো। আমাদের সবার রুমটা চেক করা উচিত। খুবই ঘরটা। বৌমা, তুমি ভুলে গেছো ও আমার বোন। বাবা, ভাই বোনের সাথে তো চুরি কোনো সম্পর্ক নেই। তাই বলে ভাইজান অবশ্যই চেক করবেন। চেক করাই তো উচিত। চলো সাইরা এসো। চেক করো। না, এখানে মনে নাই। সরি বৌমা। বৌমা, পাতি ভাই এমন এক মানুষ, তোমার সারা জীবনের সম্পদ যদি তারে বুঝাই দাও, পায়ের পয়সা হিসাব বুঝা পাইবা। আর অসুবিধা নেই। আচ্ছা, মেহিনের রুমটা চেক করা দরকার এখন। না, কিভাবে দাঁড়িয়ে আছেন কেন? চেক করেন, দেখেন আমি কোথায় রেখেছি। হ্যাঁ, চেক করেন।
পেয়েছেন? হ্যাঁ করে পাইছি। কই? বড় বৌমার ব্যাগে ছিল গয়নাটা। সাইরা, এটা মেহরিনের কাজ। হাউ ডেয়ার শি! আচ্ছা তুমি তুমি কোথায় আমার দেখছি ব্যাপারটা? মা, বড় ভাবিকে কেমন দিলাম? কি দিলি? আরে বড় ভাবির ব্যাগে তো গয়নাটা আমি রাখছিলাম। কি? খুব খারাপ কাজ করেছিস। এরকম একটা ইনোসেন্ট মেয়েকে তুই ফাঁসালি কেন? ইনোসেন্ট কাকে বলো তুমি? হ্যাঁ, তুমি জানো উনি কত বড় চুন্নি? আমরা ছাদে বসে মুড়ি খাচ্ছিলাম, আমি তো আসছি। কই যাও ভাবি? তো ওয়াশরুম। তখন আমার খুব সন্দেহ লাগছে। পরে আমি তার পিছে পিছে আসছি, এসে দেখি কি সেকন্ড টিট ফর ট্যাট। খুব খারাপ কাজ করেছিস। ঠিক আছে, তুই মেহরিনকে বাঁচানোর জন্য করছিস, মেহরিনকে বাঁচাইছিস, তুই সায়রাকে ফাঁসালি কেন? তুই গয়নাটা নিউট্রাল কোনো জায়গায় রাখতে পারতি না? যা, তুই যে সরি বল সায়রাকে। আমি ফারহানা জি, উনাকে সরি বলবো? হ্যাঁ, বড়দেরকে বলতে হবে। মা, উনার উল্টা সরি বলা উচিত ছোট ভাবিকে। আচ্ছা মা, তুমি কি বুঝতেছো না? ছোট ভাবিকে যে এই বাসায় সবাই কিছু না কিছু নিয়ে ধরতেছে, সে যদি এই বিষয়টা নিয়ে ফেসে যেত তাহলে তুমি বুঝো কি হইতো? এত কিছু তো তোর ভাবার দরকার নাই। তুই বড়দের মাঝখানে এসব করছিস, এটা একদম ঠিক হয় নাই। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। যা, সারাকে সরি বল। না, একদম উচিত শিক্ষা দিছি। সারা জীবন দেখছি বড় লোকরা অহংকারী হয়, সেটা দেখি চোরও। বলছি না তোকে বড়দেরকে নিয়ে বাজে কথা বলবি না? তুই যেটা করতেছিস সেটাও ঠিক না। ঠিক আছে, একজনকে হেল্প করতে পারিস, তার মানে তো আরেকজনকে তুই ফাঁসাবি না। তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। যা। তারা জনগণকে ফ্যামিলি কার্ডের ধোকা দিল, ফ্যামিলি কার্ডের কথা বললো, জনগণকে বিভ্রান্ত করলো। কেউ বললো যে 2 কোটি দিবে, কেউ বললো 4 কোটি, কেউ বলতে বলতে এমন ভাবে বললো যে ফ্যামিলি কার্ড নাকি দিবে 50 কোটি। আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এদেশের জনগণ কত কোটি? তারা 50 কোটি ফ্যামিলি কার্ড কাকে দিতে চায়? 50 কোটি ফ্যামিলি কার্ডের উৎস কোথায়? আয়ের উৎস কোথায়? তারা আয়ের উৎস পরিষ্কার করতে পারেনি। এরপরে তারা আরো আবল তাবল
বক্তৃতা দিল। ফরিদপুরে গিয়ে তারা জিজ্ঞেস করলো যে এখানে সোয়াবিনের চাষ হয়। ফরিদপুরবাসী বললো যে না নেতা সাহেব, আপনি দেশের বাইরে থাকেন, দেশের খবর তো আপনার ভিতরে নাই। কথা কোন ঠিক না বেশি? ফরিদপুরের মাটিতে সোয়াবিনের চাষ হয় না। তারা দিনাজপুরে গিয়ে লন্ডনী মুফতি সাহেব ওখানে গিয়ে বক্তৃতা করলো যে দিনাজপুরে নাকি আমের চাষ হয়, এখানকার আম বিদেশে রপ্তানি করবে। পাগল কাকে বলে? সম্মানিত উপস্থিতি, দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? লিচুর জন্য বিখ্যাত। দেশে না থাকলে তো এমনই হবে। সুতরাং তাদের কেন্দ্র থেকে শুরু করে তাদের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মীরা আজকে জনগণের সঙ্গে ধোঁকা দিচ্ছে। কথা কন্টিনিউ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই ধোঁকায় তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। তারা আমাদের নামে বিভিন্ন জায়গায় আবল তাবল কথা বলে। আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আপনাদের কি জান্নাতের আজকে টিকিট দেওয়া হবে নাকি? কারা কারা এখানে টিকিট নিতে চান? জান্নাতের হাত তোলেন। জান্নাতের টিকিট চান? ইতিপূর্বে কেউ কোন নেতা নিতে চাইছে? বরং আমরা মিডিয়া থেকে যতটুকু জানি তারাই জান্নাতের টিকিট দিতে চেয়েছে। কথা কোন ঠিক না? এই সমস্ত আর ভাওতাবাজি করে লাভ নেই। জনগণকে নতুন করে ধোঁকা দিল। আমিরে জামাতকে নিয়ে বাজে মন্তব্য করলো, আইডি হ্যাক করে, কিন্তু চোর ধরা পড়েছে। যখন চোর ধরা পড়লো তখন এটা মুছে গেল। এখন নতুন একটা ফতোয়া জারি করছে। ফতোয়াটা কি শুনবেন? ফতোয়া হলো জামাতে ইসলাম নাকি ইসলামী দল, তো এরা আবার হিন্দুকে মনোনয়ন দিল কিভাবে? আরে বেটা, হিন্দু কি এদেশে উঠে এসেছে নাকি? এদেশে 7% হিন্দু রয়েছে। তোমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলে, গণতান্ত্রিক বাংলাদেশকে যদি বিশ্বাস করো তাহলে হিন্দুকেও মনোনয়ন দেওয়া লাগবে। কথা কোন? আমরা হিন্দুকে দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই না। আমরা হিন্দুকে প্রতিনিধি বানাতে চাই তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য। কথা কোন ঠিক না? হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা আমরা নিশ্চিত করার জন্য একজন হিন্দুকে আমাদের পার্লামেন্ট সদস্যের প্রতিনিধি করেছি। সুতরাং আজকে যারা বিভিন্ন জায়গায় বলতাবল করেন, সাবধানের সহিত আপনাদের কথা বলতে হবে, অন্যথায় আপনাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে চাই। কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে আমাদের আরো অগ্রসর হতে হবে। রাজি আছি তো? অগ্রসর কেমনে হবেন? এখান থেকে সুন্দরগঞ্জে গেলেন এবারে অগ্রসর হওয়া যায় না। চিল্লা বল্লা করে অগ্রসর হওয়া যায় না। আমাদেরকে শৃঙ্খলার পরিচয় দিতে হবে। আমরা যে মজবুত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী করি, এইটা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের প্রমাণ দিতে হবে। এই জন্য এক একজন কর্মীকে এক একজন মাঝে হতে হবে। রাজি আছি তো? এক একজন কর্মীকে দাঁড়িয়ে পাল্লার এক একটা ভোটারকে মাঝেদের ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে আপনি হচ্ছেন প্রতিনিধি। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এখানে কেউ টাকা দিয়ে কেউ প্রতিনিধি হতে চায় না। এখানকার জনগণ, এখানকার ভোটারগণ তাদের অর্থ খরচ করে জামাত ইসলাম নির্বাচন করে। কথা কোন ঠিক না? এদেশের মায়েরা মুষ্টির চাউল সংগ্রহ করে জামাত ইসলামের অনুদান ফান্ডে দান করে। অসংখ্য মায়েরা তাহাজ্জুদ নামাজ পড়ে জামাত ইসলামের বিজয় কামনা করে। সম্মানিত উপস্থিতি, তাদের চোখের পানি, জায়নামাজের থেকে যে চোখের পানি, এই চোখের পানিকে আর বৃথা যেতে দেওয়া যাবে না। এই জন্য যারা তরুণ যুবক রয়েছ, তোমরা 24-এর বিজয় ছিনিয়ে এনেছো, তোমাদেরকে আর একটু কষ্ট করতে হবে। রাজি আছি তো? এই কষ্ট 12 তারিখের এই কষ্টের মধ্য দিয়ে সামনে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা রাজাকার ট্যাগ দেয়,
মুক্তিযুদ্ধের স্লোগান গায়। এখন আর এইগুলো জনগণ খায় না, এখন এই জন্য নানান বাজে মন্তব্য করে। হেফাজতের আমির সাহেব কি বলেছে সেটা হেফাজতের লোকজন প্রচার করুক। তোমরা কোন লজ্জায় আবার সেই কথাটা নিয়ে নাড়াচাড়া করো? তোমরা তো কারো আনুগত্য জানো না। দলের প্রধান যদি আনুগত্যের কথা বলে সেটাও তোমরা মানো না, আবার অন্যটার নিয়ে নাচানাচি করো। সুতরাং সাবধান করে দিতে চাই, জামাত ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। জামাত ইসলাম আপনা আপনি তৈরি হয়নি। এদেশের 40 ইঞ্চি মাটিতে জামাত ইসলামের রক্ত মিশে আছে। আমরা বিপদে পড়ে রাজনীতি থেকে মুসলেখা দিয়ে বিদেশে পাড়ি জমাইনি। আপনারাই সাক্ষী, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা মুসলেখা দিয়ে বিদেশে গেছে? কোন নেতা গেছে? এদেশের মাটি আঁকড়ে ধরে তারা ফাঁসির কাজটা ঝুলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। তোমরা মাথা নত করেছ, তোমরা বিড়ালের মতো ঘরে বসেছিলে, তোমরা জনগণকে বিভ্রান্ত করেছিলে। তোমরা শুধু বলেছিলে যে ঈদের পর আন্দোলন হবে, পূজার পর আন্দোলন হবে, সামনে অমুক মাসে আন্দোলন হবে, কিন্তু তোমাদের আন্দোলন ওই লন্ডন পর্যন্ত। দেশ স্বাধীনের পরে তোমাদের নেতা যদি দেশের প্রতি মহব্বত থাকতো তাহলে পরের দিনে দেশে আসতো। কতক্ষণ ঠিক না বেটি? তোমাদের নেতা দেশে আসতে ভয় পেয়েছিল, কারণ জানে যে আমি তো দেশেই ছিলাম না, আন্দোলন করিনি, জনগণ আমার বিরুদ্ধে ফুঁসে উঠবে। এখন জনগণ সারা দেশে ফুঁসে উঠেছে, ইতিমধ্যেই তারা তোমাদেরকে লাল কার্ড দেখিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? ডাকসুতে জয়ী হয়েছে কে? কোন দল জয়ী হয়েছে? শিবির। চাকসুতে বিজয় হয়েছে কে? ডাকসুতে বিজয় হয়েছে কে? রাজশাহী রাকসুতে বিজয় হয়েছে কে? চাকসুতে বিজয় হয়েছে কে? বকসুতে বিজয় হয়েছে কে? তোমাদেরকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? আগামী 13 যে নির্বাচন, 12 তারিখের নির্বাচনের জনগণ আরেকবার তোমাদেরকে লাল কার্ড দেখাবে। সুতরাং মুখ সামলে কথা বলবেন। জামাত ইসলামী সম্পর্কে বাজে মন্তব্য করলে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা এদেশের জন্মেছি, এদেশের মাটি আঁকড়ে ধরে আমরা থাকবো। আমরা কোনো সময় বাতিলের কাছে মাথা নত করিনি। তোমরা চোরদেরকে মনোনয়ন দাও, ডাকাতদেরকে মনোনয়ন দাও, আবার বলো যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব। হায় হায় আফসোস, ডাকাতদেরকে মনোনয়ন দিয়ে দুর্নীতি মুক্ত দেশ গড়া যায়? ডাকাতদেরকে মনোনয়ন দিয়ে দুর্নীতি মুক্ত দেশ গড়া যায় না। তোমরা ডাকাতকে সাথে নিয়ে গড়ো, আবার দুর্নীতি মুক্ত দেশ গড়বে। জনগণ তোমাদেরকে চিহ্নিত করে রেখেছে। প্রতিটি এলাকায় আমাদেরকে দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন তো? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে উঠবে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে দুর্গ গড়ে তুলতে হবে, প্রত্যেকটা বাজারে আমাদেরকে দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটি জায়গা যদি আমরা পাহারা দিতে পারি, প্রতিটি পরিবারকে যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সামনের এই বৃহস্পতিবার ঐতিহাসিক একটা ফলাফল হবে। বাংলাদেশে ভূমিধস বিজয় হবে, যেমন করে শিবির অর্জন করে দেখিয়েছে। সুতরাং আসুন আমরা নিজেকে সামলিয়ে নেই। সুন্দরবনে কাউকে আমরা অবজ্ঞা করি না, কিন্তু আমাদেরকে যদি কেউ অবজ্ঞা করে তাকে ছাড় দেওয়া যাবে? তাকে ছাড় দেওয়া যাবে না। এই কারণে, কারণ তোমরাও নেতৃত্ব দাও একটা দলের। তোমরা যদি দলের পাওয়ার দেখাও তাহলে আমাদেরও পাওয়ার আছে। কথা কোন ঠিক না বেটে? তোমাদের 5 জনের যদি এত পাওয়ার হয়, মানুষকে হুমকি দাও, ধমকি দাও, হাজার হাজার মানুষের পাওয়ার কত, এটা 5 তারিখে হাসিনা টের পেয়েছে। সুতরাং বেশি লাফালাফি করবে না। তোমরা যদি বেশি লাফালাফি করো, 5 তারিখে যেই জনগণ
জনগণ বিজয় ছিনিয়ে এনে দিয়েছে, হাসিনাকে পতন করেছে, সেই জনগণ কিন্তু দেশ ছাড়া হয়নি, তারা দেশের মাটিতে আছে। এবারে তরুণ ছাত্র জনতা যারা বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে তারা দল গঠন করেছে। সুতরাং তারা কিন্তু মাঠে আছে। কোথায় আছে? মাঠে আছে, ইসলামপন্থীদের সাথে আছে। সুতরাং আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা ভোটের দিন পর্যন্ত, ভোট কেন্দ্রের ফলাফল বুঝে নেওয়া পর্যন্ত সক্রিয় ভূমিকা থেকে আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।